আমি একেবারে পাতি গোছের একটি মেয়ে, একটু অগোছালো, একটু বোকা, একটুখানি সাহসী। আচ্ছা, জানি না ঠিক কীভাবে শুরুটা করতে হয়, তবু চেষ্টা করতে দোষের কি বলুন। বেশ কিছুদিন যাবৎ খেয়াল করছি, সেই ক্লাস 5 থেকে বোর্ডিংয়ের চত্বরে বেড়ে ওঠা আমি আজকাল বোধহয় রাঁধতে শিখে গেছি। একসময় কত শুনেছি, ঘরকন্নার কোনো কাজই তো পারি না, প্রয়োজনে সংসার কিভাবে সামলাবো। ইদানিং তাই রান্নাবান্না করতে শিখে ভারী অবাকই হয়ে। আমার এক্স রুমমেট আমার চেয়ে বছর 6-এর ছোটো। সে আমার রান্নার প্রশংসায় সে তো একেবারে পঞ্চমুখ। যদিও আমার ধারণা, নিজের রাতবার আলসিতে কিংবা সুনাম করে আমায় বারবার হেসেলে ঠেলবার জোর খুঁজতেই সেসব অত প্রশংসার বহর। যাই হোক, দিন শেষে খাওয়া দাওয়ার পর্ব গত কমাস থেকে ভালোই চলছে। মাঝে মাঝেই ভুলভাল কিছু পদ রাখছি, শেষে যখন দেখি বা খেতে তো মন্দ হলো না, তখন ডায়েরির পাতায় টুকে নিই রেসিপিটা। বাড়ি গিয়ে মাকে যখন বলি সেসব কাহিনী, মা আমার বিশ্বাসই করে না। তাই তাকে দেখাতেই ভাবলাম কয়েকটা ভিডিও বানালে কেমন হয়। পরপরই মনে হলো চাকরি নেই, কিন্তু জীবনে করার আছে অনেক কিছু। ইদানিং নানান স্কিলস দেখিয়ে রোজগারও লোকজন করছে অনেকটাই। আমার ট্যালেন্ট বলতে কিছুই নেই। তবু ওই যে আগেই বললাম, যা আছে তা দিয়েই চেষ্টা করতে দোষের কি। সে যাই হোক, আমার আজকের এই ভিডিও আমার নিজের আসল বাড়ি থেকে প্রায় 250 কিলোমিটার দূরত্বে আমার এক কামরার আবাসে ফিরে তারই এক ফালি রান্নাঘরে করা প্রথম ইফতারের আয়োজন। বিশেষ কিছু না, খালি আলু, পেঁয়াজ আর বেসন সহযোগে কয়েকটি বড়া ভেজেছি, সাথে কিছু ফল, খেজুর, 1 কাপ লস্যি। সেরম আহামরি তো কিছু নয়, তাই আমাকে যে দেখতেই হবে সে আবদার করব না। জানি খাবারগুলো দেখতে মোটেই আকর্ষণীয় নয়, তবু খেয়ে দিয়ে যেটুকু তৃপ্তি পেলাম তার অভিজ্ঞতা থেকেই বলবো, পারলে আমার তৈরি এই ট্যাড়া ব্যাকা সাইজের বড়াগুলোর রূপ এড়িয়ে শুধু স্বাদ নিতে একটিবার ট্রাই করুন। যতদূর জানি আশাহত হবেন না। আচ্ছা, আজ অনেক বকে ফেলেছি, পরের কোনো একদিন ফিরছি আবার। ততক্ষণ সবাইকে অনেকটা ভালোবাসা। সবাই ভালো থাকবেন, বাকি আর সবাইকে ভালো রাখবেন। বাই।